বিজেপি ছাড়লেন নদিয়া উত্তরের সংখ্যালঘু সেলের নেতা। বিজেপি ছাড়লেন নদিয়া উত্তরের সংখ্যালঘু সেলের নেতা। বিজেপি সংখ্যালঘু সেলের নেতা তার দলত্যাগ। নদিয়া উত্তরের সংখ্যালঘু নেতা রফিকুল শেখ তার দলবদল। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন রফিকুল শেখ। কেন? অনুপ রয়েছেন আমাদের সঙ্গে, অনুপ জানাবে কেন এই দলবদল। অনুপ, তোমাকে যেটা বলি, যিনি এই সংখ্যালঘু সেলের বিজেপি নেতা ছিলেন রফিকুল শেখ, তিনি আমাদের কাছে দাবি করেছেন যে কয়েকদিন আগে যে শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছেন যে যারা আমাদের সঙ্গে থাকবে তাদের সঙ্গে আমরা আছি, কোনো সংখ্যালঘু এরকম করে উল্লেখ করে তিনি বলেছেন সংখ্যালঘু মোর্চা এরকম থাকবে না। সেখানে কিন্তু এই মন্তব্যটা তার কিন্তু মনে লেগেছে। আমি এই জায়গা থেকে অনুপ, এই জায়গা থেকে একটু অনুপ তুমি সঙ্গে থাকো। আমি একটু শুভেন্দু অধিকারী সেই সময় কি বলেছিলেন 17 জুলাই আমি একটু শুনিয়ে তোমার কাছে আসছি, আবার সঙ্গে থাকো। আগের মতো লড়বো তো, একসাথে লড়বো তো, সবাই মিলে লড়বো, আমরা জিতবো, হিন্দু বাঁচাবো, সংবিধান বাঁচাবো। আর বলবো, আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास। बंद करो नो नीड संख्यालघु मोर्चा। অনুপ, তোমার কাছে আবার আসবো। নো নিড সংখ্যালঘু মোর্চা, সবকা সাথ সবকা বিকাশ, এই বক্তব্যকেও তিনি অন্যরকমভাবে সামনে আনলেন। এর জেরে কি দলবদল? একদমই সভ্যজি, তিনি কিন্তু একদম এই কথাটাই কিন্তু উল্লেখ করেছেন। এই যে রফিকুল শেখ তিনি উল্লেখ করেছেন যে শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছেন তার মনে হয়েছে যে সংখ্যালঘুর পাশে হয়তো বিজেপি থাকবে না, এবং সেখানে এবং পাশাপাশি আরো কিছু মন্তব্য করেন বিজেপি দলের পক্ষ, যে বিজেপি সাম্প্রদায়িক, বিজেপি কোনো বাংলার জন্য কিছু করে না, এমন অনেক কিছু মন্তব্য করেছেন রফিকুল শেখ আমাদের ক্যামেরায়। সেখানে এই রফিকুল শেখ তারপরে কিন্তু আপনার বিধানসভার যে বিধায়ক তিনি রুকবানুর রহমানের সাথে যোগাযোগ করেন, এবং যোগাযোগ করার পরে তিনি কিন্তু একদম প্রকাশ্যে এবং দলীয় পতাকা নিয়ে সকলের সামনে তিনি কিন্তু তৃণমূলে যোগ দেন, এবং সেখানে রুকবানু বলেন যে তিনি সংখ্যালঘু সভাপতি ছিলেন এবং তিনি আমাদের দলে আজকে থেকে সদস্য হলেন। সব্যসাচী, একদমই অনুপ, অনেক ধন্যবাদ তোমাকে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত যে জল্পনা, বিজেপির এই নদিয়া উত্তরের সংখ্যালঘু নেতা রফিকুল তিনি দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন এবং তার বক্তব্য বিজেপি সংখ্যালঘু বিরোধী দল, সেই জায়গা থেকেই এই দলবদল। এবং শুভেন্দু অধিকারীর যে মন্তব্য গত 17 জুলাই, যেখানে তিনি সংখ্যালঘু মোর্চার কোনো প্রয়োজনীয়তা নেই বলে মনে করেন এবং সবকা সাথ সবকা বিকাশ প্রয়োজন নেই, এবং একসঙ্গে তিনি এই বার্তা স্পষ্ট করে দেন যারা তাদের সঙ্গে আছেন, অর্থাৎ যারা বিজেপির সঙ্গে আছেন তারাই হচ্ছে বিজেপি, তাদের সঙ্গেই থাকবে, বাকিদের সঙ্গে নেই। সেই জায়গা থেকে সংখ্যালঘু মোর্চা বাদ দেওয়ার কথা যখন তিনি বলছেন, সেই জায়গা থেকেই নদিয়া উত্তরের সংখ্যালঘু সেলের যে নেতা, সংখ্যালঘু নেতা রফিকুল শেখ, তিনি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, এমনটাই প্রাথমিকভাবে তিনি ঘনিষ্ঠ মহলেও বলেছেন। এবং তিনি যখন তৃণমূলে যোগদান করেন সেই জায়গা থেকে তিনি বিজেপির বিরুদ্ধে বিষোদ্গার করেছেন যে বিজেপিতে সংখ্যালঘুদের কোনো জায়গা নেই, বিজেপিতে সংখ্যালঘু বিরোধী দল এই বিজেপি, সেই কারণে তিনি বিজেপিতে থাকতে চাইছেন না, বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। রাহুলবাবু, এই যে নদিয়া উত্তরের যিনি সংখ্যালঘু নেতা রফিকুল শেখ তিনি দলবদল করলেন এবং স্পষ্টতই জানালেন যে বিজেপি সংখ্যালঘু বিরোধী, এই প্রসঙ্গে 17 তারিখ শুভেন্দু অধিকারীর মন্তব্য সামনে আসছেন তিনি, যেখানে তিনি বলেছেন যে সংখ্যালঘু মোর্চার কোনো প্রয়োজন নেই। আপনার প্রতিক্রিয়া? কোনো বক্তব্যের জন্য উনি যাননি, পুরোপুরি আগে থেকেই সমস্ত কিছু ঠিক ছিল এবং যোগদান কার্যক্রম আজকে হলো। বিষয় হচ্ছে লোভের কারণে, বেশি পাওয়ার কারণে অতি লোভী লোকেরা
তখন বিভিন্ন পাওয়ার কাজে ছুটতে থাকে। এখানেও তাই হয়েছে। অতি লোভ টেনে নিয়ে গেছে তৃণমূল কংগ্রেসে। না এর সাথে অন্য কোনো কিছু যুক্ত আছে, না কোনো নীতি, না কোনো অভিমত, কোনো কিছু যুক্ত নেই। সম্পূর্ণ লোভের কারণেই এই ঘটনা ঘটেছে। অনেক ধন্যবাদ রাহুল সিনহা। তিনি বলছেন যে সম্পূর্ণ লোভের কারণে এর সঙ্গে শুভেন্দু অধিকারীর মন্তব্য বা এই জাতীয় কোনো বিষয়ের সঙ্গে সম্পর্কই নেই। নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন এবং লোভে পড়ে এই কাজ তিনি করেছেন। এর সঙ্গে সংখ্যালঘু বা বিজেপির নীতি বা শুভেন্দু অধিকারীর কোনো মন্তব্যের সঙ্গে এর যোগ নেই, এমনটাই বিজেপির তরফে রাহুল সিনহার বক্তব্য। যদিও যিনি দল ছেড়েছেন অর্থাৎ নদিয়া উত্তরের সংখ্যালঘু নেতা রফিকুল শেখ, তার দাবি, তিনি বলছেন যে বিজেপি একেবারে সংখ্যালঘু বিরোধী দল এবং শুভেন্দু অধিকারীর যে মন্তব্য সেই মন্তব্যে তার খারাপ লেগেছে। সেই খারাপ লাগা থেকেই তিনি দলবদল করেছেন এবং দলবদল করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। খুব স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারীর সেই মন্তব্য নিয়ে যখন বিতর্ক উঠেছিল, আবারও নতুন করে বিতর্ক উস্কে দিল এই নদিয়া উত্তরের সংখ্যালঘু নেতা রফিকুল শেখের দলবদল। আমরা বিজেপির প্রতিক্রিয়া নিলাম, আমরা তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে। শান্তনুবাবু, এই যে দলবদল রফিকুল শেখের, যেখানে তিনি দাবি করছেন যে শুভেন্দু অধিকারী মন্তব্য যে সংখ্যালঘু মোর্চার কোনো প্রয়োজন নেই, তার খারাপ লেগেছে, সেই খারাপ লাগা থেকে এই দলবদল। বিজেপির তরফে দাবি করা হচ্ছে এরকম কোনো এইসব ভাবনা নয়, নেহাতি লোভে পড়ে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য তৃণমূল কংগ্রেসে যোগদান। আপনার প্রতিক্রিয়া? দেখুন, এই প্রশ্নের দুটো উত্তর আছে। প্রথমত, যারা প্রকৃত অর্থে বাংলার ভালো করতে চায়, বাংলার ভালো দেখতে চায়, বাংলার উন্নয়নের কর্মকাণ্ডে সামিল হতে চায়, তারা উপলব্ধি করে যে মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ছাড়া কোনো গতি নেই। তাই তারা তৃণমূলের ছাতারতলায় এসে মমতা ব্যানার্জির নেতৃত্বে উন্নয়ন করতে চায় বা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে মজবুত সংগঠনের অংশীদার হতে চায়। আর দ্বিতীয়ত, বিজেপি যেভাবে ধর্মান্ধতার রাজনীতি করে, ধর্মের ভিত্তিতে রাজনীতি করে এবং বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের উপর যেভাবে আক্রমণাত্মক হিংসাত্মক কথাবার্তা বলে, সেটা সারা ভারতবর্ষে আমরা দেখি। আজকে ভারতবর্ষের বিজেপি সরকারের একজনও মাইনরিটি এমপি নেই, একজনও মাইনরিটি মন্ত্রী নেই। রমেশ বিধুরির মতো বিজেপির সাংসদরা দানি জালির মতো মাইনরিটি সাংসদদের প্রকাশ্যে পার্লামেন্টের ভিতরে কদর্য ভাষায় আক্রমণ করে। এই সার্বিকভাবে সংখ্যালঘু বিরোধী বিজেপি, সেটা প্রত্যেকটা মুহূর্তে তারা তাদের কাজের মধ্যে দিয়ে, কথার মধ্যে দিয়ে প্রমাণ করে। তাই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা বিদ্রোহ তো করবেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।